ভিডিওতে যাকে দেখছেন সে আর কেউ নেই, অতি পরিচিত মুখ আমাদের দুলাল ভাই। দুলাল ভাইয়ের সাথে আজকে আমি বাজার থেকে ফিরছিলাম, পথে দেখা হয়েছিল। আমাদের ভাই আমাকে ডেকেই বলছিল, ভাই আমার রিকশায় ওঠেন। তারপর দুই ভাই এভাবে বাজার করে গ্রামের পথ দিয়ে যে বাড়ি যাচ্ছিলাম। তো পথে আরও অনেক দৃশ্য চোখে পড়লো। একজনে রাস্তায় পানি দিচ্ছিল, ধুলো উঠতেছিল, আর নদীতে কিছু মানুষ এরকম মাছ ধরতেছিল। এভাবে দুইজনে কথা বলতে বলতেই এরকম বাড়ির পথে আসছি। পথে দেখা হইল আমাদের বাড়ির সামনে যে ঘাট হচ্ছে, ঘাটের কাজ চলমান আছে, সেটাও একটু দেখে নিলাম। এরপরে আমরা চলে আসলাম আমাদের বাড়ির দরজার কাছে। আর আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের ছোট্ট মামুনির জন্য একটি বড় মাছ কেনা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো মাছটি প্রথমেতে এনে ফ্রিজে রাখা হয়েছে, কারণ যার জন্য নিয়ে আসছি সে বাড়িতে ছিল না, সে নানা বাড়িতে গেছিল। তো সে যখন আসছে তখন ফ্রিজ থেকে আবার বের করা হয়েছে, নতুবা মাছটা পচে যেতে পারে, তাই ফ্রিজে রাখছিলাম কিছুক্ষণের জন্য। তো মাছটা যখন বের করলাম তখন সে বলবো, ওয়াও এত বড় মাছ। তারপরে ওর হাসি দেখে আমরা খুবই মানে ওর ওর আচরণ ভঙ্গি দেখে আমরা সব অবাক হলাম। তো এর মধ্যে আমার ছোট ভাই রেজা আবার বলবো যে চলো ওর সাথে ওর মাছটাকে একটু মেপে নিই। মানে ওর মতো আমি বলছিলাম যে প্রায় ওর মতোই হবে। তো এই জন্য ওকে নিয়ে দাঁড় করালাম এরকম আমাদের যে পিছনে যে বসার জায়গাটা, সেখানে দাঁড় করিয়ে মাছটা ওর কাছে আমি দাঁড় করালাম। দেখলাম যে আসলে মাছটা কতটুকু হয়েছে। আমরা এখনই দেখবো যে আসলে মাছ এবং ওর সাইজটা কতটুকু, সেই জন্য পাশাপাশি দাঁড় করলাম, ও দেখতেছিল। তো মোটামুটি প্রায় মাছটা ওর সমানই হবে। এরপরে দেখা শেষ করলাম, ও অনেক ধরে দেখলো মাছটা, টিপে টিপে দেখছে। তারপরে কাটতে গেলা হলো। মাছটি কাটতে অনেকের পরিশ্রম হয়েছে, আমার বড় ভাবি এবং মা, শেষ পর্যন্ত বাবাকেও তারা অ্যাড করছে মাছটা কেটে কুটে নেওয়ার জন্য। এরপরে অনেক কষ্ট করে সবাই মাছটা কেটে ফেললো। এই তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ছোট মামুনির জন্য একটি বড় মাছ আনছি, আর এটা স্মৃতি রেখে দেব। যেহেতু ফেসবুকে যদি আমি এটা আপলোড করে দিই, তাহলে আমরা অনেক দিন, এটা যতদিন ফেসবুকটা থাকবে ততদিন দেখতে পারবো। তো আজকে এই জন্যই ভিডিওটি করা। তো মাছের পরবর্তী ভিডিও অংশটি দেখানো হবে পরবর্তী ভিডিওতে।